নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর আজকে সকাল থেকে যে খবরের দিকে আমাদেরও নজর ছিল এবং গোটা রাজ্যের মানুষের নজর ছিল যে আজকে সুপ্রিম কোর্ট কি রায় দেবে, এবং সেই দিকেই কিন্তু খবর যেটা রয়েছে এবং যে রায় উঠে এসেছে 2016 সম্পূর্ণ যে এসএসসির চাকরি প্যানেল, সেই চাকরি প্যানেল একেবারে বাতিল ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রায় 26,000 এ রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকারা কিন্তু তাদের চাকরি হারিয়েছেন। এবং যারা টেন্টেড, নন টেন্টেড, এই নিয়ে কিন্তু একটা জোর জল্পনা চলছে কেন এটাকে আলাদা করা হলো না। অর্থাৎ যারা যোগ্য এবং সমস্ত কিছুকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠে আসছে। এই যে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে থেকে একমাত্র রাজ্যে দুরারোগ্য রোগে আক্রান্ত সোমা দাস, তার কিন্তু চাকরি বহাল রয়েছে এবং তার এক্সক্লুসিভ বাইট উঠে এসেছে 99 নিউজ বাংলার হাতে। কি বলছেন সোমা দাস শুনবো আমরা প্রথমে। এই রায়টা সত্যি কখনোই কাম্য ছিল না, কারণ আমাদের প্রথম থেকে দাবি ছিল, আমি যখন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম তখন একটাই দাবি ছিল যে আমাদের যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পাই, আর শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতিমুক্ত করতে হবে, কারণ আমরা ভুক্তভোগী ছিলাম। কিন্তু এটা কখনোই চাইনি যে যারা সঠিকভাবে যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটাই বিপন্ন হয়ে যাবে, এটা কখনোই চাইনি। আপনাদেরকে আমরা শোনালাম দুরারোগ্য রোগে আক্রান্ত যার চাকরি বহাল রয়েছে সেই সোমা দাসের বক্তব্য। এবং এর পাশাপাশি এই ঘোষণা, সুপ্রিম কোর্টের এই রায়দানের পরই কিন্তু রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে উঠেছে। বিরোধী দল অর্থাৎ সিপিএম এবং বিজেপি তারা কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না। তারা বলছেন যে এই যে ঘটনা, সেই ঘটনার জন্য রাজ্য সরকার এবং তৃণমূল সম্পূর্ণভাবে দায়ী, এবং যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও কিন্তু অযোগ্যদের জন্য কাজ হারালেন। হ্যাঁ, ঠিক এরকমটাই কিন্তু তারা বলছেন। কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী? পরপর দুটি বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি। মহামান্য সুপ্রিম কোর্ট এই যে সিদ্ধান্ত, তাদের যে ভার্ডিক্ট এলো এবং প্রায় 26,000, মানে অ্যাকুরেটলি বলতে গেলে 25,753 জনের চাকরি চলে গেল, যারা 2016 সাল থেকে চাকরি করছিল। আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল, এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ধর্মময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলা চামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000, প্রায় 25,573 জন, এদের কিন্তু চাকরি চলে যেত না। শুধু অযোগ্যদের যেত, যোগ্যরা বহাল তবিয়তে চাকরি করতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির এই দুষ্কৃতীদের জন্য, যারা ঘুষখোর, জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসত। আমরা ছেড়ে দেব না। আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা খুব শীঘ্রই এর বিরুদ্ধে পথে নামছি। পশ্চিমবাংলায় 16 সালের এসএসসির নিয়োজিত প্রায় 26,000 চাকরি বাতিল হলো, সুপ্রিম কোর্ট বাতিল করল। হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং হাইকোর্ট যা বলেছিল, সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যে এটা এমন ধরনের অপরাধ হয়েছে, দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে, এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করবে। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারল না। কত টাকা খেয়েছে, হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে। কেন? কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে, সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না, অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না।
সরকারের অপদার্থতা, তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা, চাকরিজীবীরা কার্য তারা বাতিল হয়ে গেল। 3,000, 4,000, 5,000, 6,000 তাদের খারিজ করাটা উচিত ছিল। সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখমূল্য শুধু না, আমাদের ছেলে মেয়েগুলো তাদের কি হবে, তাদের টাকা ফেরত দিতে বলেছে। লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত। যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথি মারলো এইভাবে, তাদের টাকা ফেরত দিতে বলেছে। ভয়াবহ। যারা টাকা খেয়েছে তারা বহাল তবিয়তে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে, সরকারের দপ্তরে বসে থাকবে, টাকা পাহাড় করবে, তারা ছাড় পাবে, আর যোগ্য ছেলেমেয়েরা বাতিল হবে। এ কখনো হতে পারে না। সরকারের অপদার্থতার জন্য এই ঘটনা ঘটেছে। অবিলম্বে দ্রুত 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে বলেছে। আমি জানি না রাজ্য সরকার তা পারবে কিনা। একমাত্র কথা হবে এখন অযোগ্যদের খারিজ করে যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখার বিকল্প কী ব্যবস্থা হবে, সরকার এবং কোর্টকে তা খুঁজে বার করতে হবে। এর কোনো অন্যথা হতে পারে না। এখনকার মতন আপাতত এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য নজর রাখুন 99 নিউজ বাংলায়। ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।